আদিবাসী সমাজকে নিয়ে শুভেন্দু অধিকারীর কুমন্তব্যের প্রতিবাদে বারাবণীতে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ ও ধিক্কার মিছিল। বিধায়ক দেবনাথ হাঁসদা, রাজ্যের বন ও ক্রেতা সুরক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা এবং সম্পূর্ণ আদিবাসী সমাজকে করা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে মিছিল বারাবণী তৃণমূল কংগ্রেসের। বৃহস্পতিবার বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহের নেতৃত্বে কয়েক হাজার কর্মী সমর্থকদের নিয়ে বারাবণী রেলগেট থেকে দমহানি বাজার পর্যন্ত প্রতিবাদ ও ধিক্কার মিছিল করা হয়, যেখানে মিছিলে কর্মী সমর্থকদের সঙ্গে পায়ে পা মেলান বারাবণী বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়। এদিন বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় বলেন, বর্তমান যা রাজনৈতিক পরিস্থিতি চলছে, মানে বিরোধী দলগুলো যেভাবে ছেলেদের উপর তো করছে মহিলাদেরও ছাড়ছে না, এবং সেখানে আদিবাসী মহিলাদেরও যেভাবে মানে কি করছে, সেগুলো করা মানে শোভনীয় নয়, এটা জানা উচিত। কারণ তার জবাব পেয়েছে, যেভাবে উল্টাপাল্টা কথা বলছিল, তারা জবাব পেয়েছে 2021 নির্বাচনে। সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে মমতা ব্যানার্জিকে ভালোবেসে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে আবার কোনো সরকারে নিয়ে এসেছে। তাই আমরা সেসব মুক্তি করতে পারবো না, কিন্তু তাদের অনুরোধ করবো এভাবে কুরুচিকর কথাবার্তা কোনো মহিলার নিয়ে বলা উচিত নয়, আদিবাসীদের নিয়ে বলা উচিত নয়। আমরা এটা ধিক্কার করছি, সেই প্রতিবাদে আজকের এই মিছিল। এদিন বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ বলেন, শুভেন্দু অধিকারী যেভাবে বীরবাহা হাঁসদাকে আপত্তিকর মন্তব্য করেছে, তারই প্রতিবাদে এই মিছিল। সাথে সাথে যেভাবে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্সকে যথেচ্ছভাবে পশ্চিমবঙ্গ ব্যবহার করা হচ্ছে, তারই প্রতিবাদে। এবং যে আপনারা দেখেছেন, যেভাবে আমি দেখলাম সমবায় সমিতিতে সিপিএম, বিজেপি এবং কংগ্রেসের একটা অলিখিত জোট চলছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির খায় বদনাম করার জন্য, তারই প্রতিবাদ আমাদের এই মিছিল। 17 ঘোষ এসছে, কোনো বাচ্চা ছেলে, ও তো জন্মগ্রহণ করেনি, সিপিএমের আমার মনে হয় পার্টি করেননি, সিপিএমের অত্যাচারটা উনি দেখেননি। ও টিএমসির আমলে ফ্রি ঘুরে বেড়াতে পারছে। সিপিএমের আমলে যারা পার্টি করেছিল টিএমসি, তারা জানে কত প্রতিকূলতার মধ্যে পার্টি করতে হয়েছিল। এবং সিপিএমের আমলে অমল হালদার থেকে বংশগোপাল ছিল সবচেয়ে বড় মাফিয়া, এখানে সবাই জানে। তো সিপিএমের সঙ্গে টিএমসির তুলনা করা যায় না, ও কিছু বোঝে না, তাই বাচ্চা ছেলে ছোটো কথা বলে চলেছে। মিঠুন নিয়ে কোনো চিন্তা নেই, এখানে শক্তিশালী সংগঠন আছে। আমরা যদি বলতাম যে মিটিং করতে পারবে না, কেউ মিটিং করার দম বারাবণীতে নেই। কিন্তু যেহেতু আমরা চাই সবাই স্বাধীনভাবে পার্টি করুক, সেজন্য করছে। আর মিঠুন কারো কাছেই কোনো ফ্যাক্টর নয়, ফিল্ম জগতে জনপ্রিয় অভিনেতা, ওকে আমরা সম্মান করি। কিন্তু পলিটিক্সে যেভাবে দিদি উন্নয়ন করেছে পশ্চিমবঙ্গে, প্রত্যেকটা প্রকল্প বিশ্বে স্বীকৃতি লাভ করেছে, এবং বিধান উপাধ্যায় যেভাবে মানুষের পাশে সবসময় থাকে, বারাবণী তো সিপিএমের আমলেও ওরা কিছু করতে পারেনি, এখন তো দূরের কথা। এ যেন জলের এপিটোপিট। কয়েকদিন আগেই রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি রাষ্ট্রপতিকে নিয়ে কুমন্তব্য করেছিলেন, যিনি একজন আদিবাসী মহিলা। এ নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য থেকে দেশ। সেই বিতর্ক খানিক চাপা পড়তেই বিরোধী দলনেতার মন্তব্য ঘিরে আবারও হইচই। এদিক থেকে একটা অলিখিত প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। আদিবাসী সমাজের ভোট পড়বে কার বাক্সে? পশ্চিম বর্ধমান থেকে উজ্জ্বল দাসের রিপোর্ট, আসমান টিভি।